প্রবলেমটা হলো আপনি এখানে রাজনীতিরা 5 তারিখের পরে একটা নাগরিক ভিত্তিক রাজনীতির জন্য গণঅভ্যুত্থান হয়েছিল। এই রাজনীতিটাকে ধ্বংস করার দায় খানিকটা আমি এনসিপিকেও দিব। কেন? এখানে মধ্যপন্থার বিকাশে বাংলাদেশে মধ্যপন্থা বিকশিত হইতে পারে নাই। হয় সমাজ ডান দিকে ভাগ হয়েছে, না হয় বাম দিকে ভাগ হয়েছে। এখানে গণতান্ত্রিক মূল্যবোধ ভিত্তিক যে রাজনীতি, তার চেয়ে আমরা সবসময় মতাদর্শ নিয়ে হয়। এবং এই যে গণঅভ্যুত্থানের পরে নির্বাচনের সময় ইসলামী ভোট ব্যাংক বলে যে তারা আলাদা বিভাজন করলো, তারপরে নাম দিল, যেটা একটু আগে বললাম, নাম দিল ঐক্যবদ্ধ বাংলাদেশ। এই কন্ট্রাডিকশনটা তো প্রত্যেকটা পদে পদে। আপনি কয়টার কথা জিজ্ঞেস করবেন আমাকে? জামাতে আমিরের বক্তব্য, এই যে আজকে গোপালগঞ্জে বলছে যে ক্ষমা করে দিলাম, তার ছেলে মারা গেছে, তার বউ মারা গেছে, তার ভাগ্নি মারা গেছে, সে ক্ষমা করার কে? ক্ষমা করার এখতিয়ার কার? ফরগিভনেস, ফরগিভ, অনলি দ্য আনফরগিভেবল। দেরিদা বহু আগে বলছে। ক্ষমা করার এজেন্সি কার? কেন ওই যে এনসিপির নেতা তো বলেছেন যে তিনি সেনাপতি, গণঅভ্যুত্থানের সেনাপতি। তো সেনাপতি হিসাবে সেনাপতি তার কে কি হারাইছে? এই সেনাপতির গণঅভ্যুত্থানের সময় তো কোথায় ছিলেন উনি? ওনার নামে তো জামাতের নামে তো কোনো গণঅভ্যুত্থান হয়নি বাংলাদেশে, বিএনপির নামে তো কোনো গণঅভ্যুত্থান হয়নি বাংলাদেশে। এটা একটা কালেকটিভ গণঅভ্যুত্থান ছিল। আমরা বারবার বলছি এটার কর্তা সত্ত্বা প্লুরাল। এইবার আপনি গণঅভ্যুত্থানের নামে শেখ মুজিব যেভাবে 71 পরে ক্ষমা করে দিলাম, তো দিয়া রাজনীতি শুরু করে দিল। আপনিও আজকে একই দিকে যাচ্ছেন। আমি বারবার আওয়ামী লীগকে মনে রাখি যে কোনো দলের আচরণ পাঠ করার ক্ষেত্রে। হ্যাঁ, আমরা তো আওয়ামী কাঠামো থেকে বের হইতে পারতেছি না। হাসিনা কি মনে নাই? আপনার ভারত থেকে দীর্ঘদিন পরে আইসা হজের পট্টি বাইন্দা সবাইরে দেখছেন, বাপ মরে গেছে, মা মরে গেছে, কান্নাকাটি কইরা আমি ভিকটিম, একটু ভোট দেন। আইনা আইসা দেশে ক্ষমতা সর্বনাশ করে নাই 96। এবং সেই 96 দেখেন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার ক্ষেত্রে জামাতের ভূমিকা ঐতিহাসিক ছিল। জামাতে এখনো সেই রাজনীতি করতেছে। ফলে তারা যদি এই সমস্ত পলিটিক্স বাদ দিয়ে জনগণের জন্য দেখেন, স্বচ্ছতা ছাড়া কখনোই ট্রাস্ট আসে না। জামাতের ব্যাপারে বিষোদ্গার করা, তাদেরকে ভিলিফাই করা, এই রাজনীতি আমরা পছন্দ করি না। কিন্তু তাদের সমালোচনা করলে তারা যেভাবে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে, একদমই তাই। রেজাউল করিম রানী, ধন্যবাদ আপনাকে। আমি আসবো আবার। এর মধ্যে দিয়ে ঘটনাটা কি ঘটে জানেন? ঘটনা হলে ও মনে করে ওর ভ্যালিডেশন চাচ্ছে অন্য কেউ, মানে যে তার সমান। নো, আপনার ভ্যালিডেশন কেউ চাচ্ছে না। আপনাকে গণতান্ত্রিক করার জন্য আমরা সমালোচনা করি, আমরা এঙ্গেজ করি। কিন্তু আপনি গালি দেওয়ার মধ্য দিয়ে এবং আপনি আওয়ামী কাঠামোর মধ্যে রাজনীতি আটকে রাখার মধ্য দিয়ে আপনি এটা প্রমাণ করেন যে একটা ডেমোক্রেটিক স্পেসে রাজনীতি করার যোগ্য আপনি হয়ে ওঠেননি।